قال رسول الله صلى الله عليه وسلم مما يكسر أن يقول لأصحابه هل رأى منكم أحد من رؤيا ফজরের পর সাহাবীদেরকে নবী প্রশ্ন করতেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি রাতের বেলা কোনো স্বপ্ন দেখছো? পুরো স্বপ্নটা মন দিয়ে শুনে কি বলে? ফায়াকুসু আলাইহি মা শা আল্লাহু আইয়াকুসা। সাহাবীদের কেউ যদি স্বপ্ন দেখতেন তো বলতেন, হুজুর আমি স্বপ্ন দেখছি। একদিন ফজরের পর নবীজি প্রশ্ন করলেন, আচ্ছা তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখছো? তো এই বুখারীর একটা ব্যাখ্যা গ্রন্থ আছে নাম ফাতহুল বারী। এই ব্যাখ্যা গ্রন্থে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে একদিন ফজরের পর নবী সাহাবীদেরকে বলছে, কেউ স্বপ্ন দেখছো? ফালাম ইউহাদ্দিস বিহা আহাদুন। কোন সাহাবী কথা বলে নাই, মানে হুজুর আমরা কেউ স্বপ্ন দেখি নাই। فقال رسول الله صلى الله عليه وسلم নবীজি বললেন, গত রাতে আমি লম্বা একটা স্বপ্ন দেখছি। যেহেতু তোমরা আজকে কোনো স্বপ্ন দেখো নাই, আমি কালকে একটা স্বপ্ন দেখছি। আজকে আমি নবী আমার স্বপ্নটা তোমাদেরকে শোনাই, তোমরা সবাই শোনো। আর বলে রাখবেন নবীদের স্বপ্ন ওহী। বলেন নবীদের স্বপ্ন ওহী, সত্য ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু আতালিল লাইলাতা আতিয়ান। গত রাতে আমার কাছে দুই ব্যক্তি আসছে। আসার পর ফাবতাআসানি, আমাকে জাগ্রত করছে, আমাকে উঠাইছে। গত রাতে দুই ব্যক্তি আসছে, আয়েশা আমাকে উঠাইছে। উঠানোর পর ফাখরাজানি ইলা আরদিল মুকদ্দাসা, আমাকে একটা পবিত্র জমিনের দিকে নিয়ে রওনা করছে। ফাকালা লি ইনতালিক, তারা দুজন আমাকে বললেন ইনতালিক, চলেন। ওয়া ইন্নী ইনতালাকতু মাআকুমা, আমি তাদের দুইজনের সাথে চলতে লাগলাম। আবার বুঝেন, স্বপ্নে দেখলাম দুই ব্যক্তি আমার কাছে আসছে, আয়েশা আমাকে উঠাইছে, আমাকে বলতেছে চলেন, আমি তাদের সাথে চলতে লাগলাম। চলতে চলতে ফাতাইনা আলা রাজুলিন মুত্তাজিইন, এক ব্যক্তির কাছে গেলাম। যাওয়ার পর দেখলাম লোকটা কাত হয়ে শোয়া। ওয়া ইযা আখারু কাইমুন আলাইহি বিসাফরাতিন ওয়া ইযা হুয়া ইয়াহবি বিসাফরাতি রাসিহি, কাত হয়ে শোয়া ব্যক্তির মাথার কাছে দেখলাম এক ব্যক্তি বিশাল বড় একটা পাথর নিয়ে দাঁড়ায় আছে। ওয়া ইযা হুয়া ইয়াহবি বিসাফরাতি রাসিহি, যিনি পাথর নিয়ে দাঁড়ায় আছে তিনি কাত হওয়া ব্যক্তির মাথায় জোরে একটা আঘাত করছে পাথর দিয়ে। আঘাত করার সাথে সাথে ফায়াসলাবু রাসসাহু, তার মাথাটা ফেটে যায়। নবীজি বলেন, অবাক হয়ে তাকায় রইলাম। মাথা ফেটে যাওয়ার পর ফায়াতাহাদুল হাজার, পাথরটা একটু দূরে যায়। ফায়াতবাউল হাজারা ফায়াকুযুহু ফালা ইয়ারজিউ ইলাইহি হাত্তা ইয়াসিহা রাসুহু কামা কান। মাথা ফেটে যাওয়ার পর পাথর যখন দূরে যায়, ওই ব্যক্তি পাথরটা নিয়ে আবার আসে। আসার পর আবার তার মাথা ফাটায়। মাথা ফাটানোর পর বলেন আবার তার মাথাটা ঠিক হয়ে যায়। আবার পাথর দূরে যায়, আবার পাথর আনে, আবার তার মাথা ফাটায়। এইভাবে মাথা ফাটায়, আবার মাথা ঠিক হয়, আবার পাথর আনে। আমি একটু অসুস্থতায় আছি 7 দিন যাবত, হতো আমার শব্দ অস্পষ্ট হতে পারে, এতটুকু যে বলছি বুঝছেন নি সবাই? একজন কাতরে শোয়া, তার মাথা ফাটাইতেছে একজন। নবীজি বলেন, আমি অবাক হয়ে তার বিষয়টা দেখতে লাগলাম। ঘটনা কি? মাথা ফাটায়, পাথর আনতে যায়, আমার মাথা ঠিক হয়, আবার মাথা ফাটায়, পাথর আনতে যায়, আবার মাথা ঠিক হয়। রহস্য। তো আমি স্বপ্নে ওই দুইজনকে, যে দুইজন আমাকে নিয়ে যেতেছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, বলতো সুবহানাল্লাহ মা হাযা। আমি তাদের দুইজনকে প্রশ্ন করলাম, এই দুই ব্যক্তির ব্যাপারে জানতে চাই। একজন পাথর মারে, আরেকজনের মাথা ফাটায়। ওই দুইজন আমাকে বলে ইনতালিক, ইনতালিক, সামনে চলেন। নবীজি বলেন, আমি সামনে চলতে লাগলাম। ব্যাখ্যা পাইলাম না, তাতে সব ব্যক্তির ব্যাখ্যা পাইলাম না। পাথর মারতেছে কেন? ব্যাখ্যা পাইলাম না। আপনারা পুরো স্বপ্নটা মনে রাখবেন, শেষে আমি বলবো, এক এক করে বলবেন, তো ওই আলোকে ব্যাখ্যা হবে। না বলতে পারলে মাফি পাওয়া না। আপনারা মনে রেখে দিন। এক নম্বর কথা, নবীজির ওই দুজন বলতেছে সামনে চলে। নবীজি বলেন, ফান্তলাকনা, সামনে চলতে লাগলাম।
ফাতাইনা আলা রাজুলিন মুস্তালকিনি কাফা, যাইতে যাইতে এক ব্যক্তির কাছে গেলাম, এই ব্যক্তি চিত হয়ে শোয়া, আগের জন দ্বিতীয় জন চিত। ওয়া ইদা আখারু কাইমুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদীদ, তার সামনে একজন দাঁড়ায় রয়েছে বাঁকা একটা লোহার পেরেক নিয়ে। ওয়া ইদা হুয়া ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি ফায়শিরু শিক্কাহু ইলা কাফা ওয়া মানখিরাহু ইলা কাফা ওয়া আইনাহু ইলা কাফা। লোহার বাঁকা পেরেক দিয়ে ওই ব্যক্তির মুখের এক পাশে যাওয়ার পর থুতনি থেকে মাথার পিছন পর্যন্ত একটা দাগ দেয়, নাক থেকে মাথার পিছন পর্যন্ত আরেকটা দাগ দেয়, চোখ থেকে মাথার পিছন পর্যন্ত আরেকটা দাগ দেয়। সুম্মা ইয়াতাহাওয়ালু ইলাল জানিবিল আখার, তিন পাশে এই পাশে তিনটা দাগ দেওয়ার পর রক্ত যখন প্রবাহিত হয়, এই ব্যক্তি বাঁকা পেরেক নিয়ে অপর পাশে যায়, আবার তিনটা দাগ দেয়, প্রথম পাশ আবার ভালো হয়ে যায়। নবীজি বলেন ফামা ইয়াফরুগু মিন যালিকাল জানিবি হাত্তা ইয়াসিহা যালিকাল জানিবুল আউয়াল, এক পাশে তিনটা দাগ দেওয়ার পর এই পাশ থেকে অবসর হওয়ার আগে আগের পাশ আবার ঠিক হয়ে যায়, আবার এই পাশে আসার পর আবার তিনটা দাগ দেয়, অপর পাশ আবার ঠিক হয়ে যায়। এক পাশে রক্ত, আরেক পাশ ঠিক, আরেক পাশ রক্ত, এই পাশ ঠিক। নবী বলেন অবাক হয়ে গেলাম, ঘটনা কি? বলতো সুবহানাল্লাহ মা হাযা, আমি জিজ্ঞাসা করলাম এই দুই ব্যক্তিকে জানতে চাই। স্বপ্নে আমাকে যে দুইজন নিয়ে যায়, ওই দুইজন আমাকে কোনো জবাব না দিয়ে কয় ইনতলিক ইনতলিক, সামনে চলেন। কয়টা হলো? এক নম্বর, দুই নম্বর। নবীজি বলেন চলতে লাগলাম, চলতে চলতে ফাতাইনা আলা বিসকিত তান্নুর, একটা চুলার কাছে গেলাম। চুলাটার দিকে তাকায় দেখলাম মুখটা ছোট, ভিতরটা বড়। কোন চুলা এগুলো? তন্দুর রুটি। হ্যাঁ, সকালে গিয়ে দেখে তন্দুর রুটি চুলাগুলো। চুলার সামনে গেলাম, যাওয়ার পর ফাইদা ফিহি লাগাতুন ওয়া আসওয়াত, চুলার মধ্যে চিৎকারের আওয়াজ, চিৎকারের আওয়াজ। ফাতালানা ফি, চুলার ভিতর এইভাবে উঠে মেরে তাকাইলাম, তাকায় দেখলাম ফাইদা ফিহি রিজালুন ওয়া নিসাউন উরাত, চুলার মধ্যে অসংখ্য অগণিত উলঙ্গ নারী পুরুষ দেখা যায়। ওয়া ইযা হুম ইয়াতিহিমুল লাহাবু মিন আসফালা মিনহুম, আগুন তাদেরকে নিচে থেকে ধাক্কা দেয়, তারা উপরের দিকে উঠে ওঠার পর আগুন তাদেরকে উপরের দিকে ধাক্কায়, এরা চুলার মুখ দিয়ে বের হয়ে যাবে ওই মানুষগুলা, আবার আগুন নিচে যায়, এরাও আবার চুলার ভিতর ঢুকে আবার নিচে আগুন ধাক্কায় মুখে নেয়। এই মানুষগুলা চুলা থেকে বের হয়ে পড়ে যাবে বাহিরে, আবার আগুন নিচে চলে যায়, এরা আবার নিচে চলে যায়। নবীজি বলেন আমি অবাক হয়ে গেলাম, প্রশ্ন করলাম মা হাউলা, আচ্ছা এরা কারা? ওই দুইজন আমাকে কয় ইনতলিক ইনতলিক, সামনে চলেন। জবাব দেয় কটা হলো? ফানতালাকনা ফাতাইনা আলা নাহরিন আহমার বিসমিদ্দাম, যাইতে যাইতে একটা নদীর কাছে গেলাম, এই নদীর মধ্যে তাকায় দেখলাম পানির কালার হলো লাল, রক্তের মতো লাল, রক্তের মতো লাল। ফাইদা ফিহি সাবিহুন ইয়াসবা, নদীর মধ্যে এক ব্যক্তি সাঁতার কাটে। ওয়া ইদা আলা শাত্তিন নাহরি রাজুলুন ক্বাদ জামা ইনদাহু হিজারাতান কাসীরা, নদীর কিনারায় এক ব্যক্তি দাঁড়ায় আছে, তার সামনে অনেকগুলো পাথর। দৃশ্যটা কল্পনায় আনেন, রক্তের নদী, মাঝে এক ব্যক্তি সাঁতার কাটে, কিনারায় এক ব্যক্তির সামনে পাথর। আচ্ছা আপনাদের সবার কল্পনায় আসছে না মোটামুটি বিষয়টা? একজন নদীতে আর একজন কিনারায়। নবীজি বলেন যিনি সাঁতার কাটতেছে, কাটতে কাটতে নদীর কিনারায় যায়, যেই মাত্র কিনারায় যায়, কিনারার লোকটা কি করে একটা পাথর নেয়, নেওয়ার পর ফায়ুলকিমুহু হাজারা, যিনি সাঁতার কাটে তার মুখে এইভাবে পাথর মারে, পাথরটা তার মুখের ভিতর ঢুকে যায়। ফায়ামতালিক ইয়াসবাহু, আবার লোকটা নদীর মাঝখানে যায়। নবীজি বলেন কুল্লামা রাজা ফাদারাহু ফায়ুলকিমুহু হাজারা, যতবার লোকটা নদীর কিনারায় যায় ততবার তার মুখের মধ্যে পাথর ঢুকায় দেয়, লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। নবীজি বলেন আমি অবাক হয়ে গেলাম, প্রশ্ন করলাম মা হাযা, সাঁতারকারী লোকটাকে জানতে চাই, নদীর কিনারার লোকটা জানতে চাই। আমাকে যে দুইজন স্বপ্নে নিয়ে যায়, ওই দুইজন আমাকে বললেন ইনতলিক ইনতলিক, সামনে চলেন। কয়টা হলো? 7টা।